আমার নবী যদি বসে পড়ে নেকি হলো ফুল, আর আমরা যদি বসে পড়ি হাফ। বুঝে গেলেন? তার নবী আমার মতো কি করা হলো? বাবা গো, আমরা এ দুনিয়াতে এসে বাবা মার পেটে থেকে আসার পরে শিক্ষা করেছি, আর আমার নবী দুনিয়াতে মায়ের পেটে আসবার আগে আল্লাহর কাছে শিক্ষা পেয়েছে। আরে নবী হলো ঈমান, আমরা হলো মুমিন। বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমরা সেই নবীর বাবা উম্মাহ। খবরদার ভুলেও জানে বলবেন না নবী আমাদের মতো ছিল না। বেরাদারান ইসলাম সবাই রেখে বেনামিতে রেখে দাও, 600 টাকা বেনামিতে দিয়ে আল্লাহ কবুল করো। ও বাবারা ভাইরা, নবী আমার মতো নয় রে বাবা। আমার দোস্তরা বুজুর্গরা, আমার দোস্তরা সেই নবীকে আকা মাওলাকে জান থেকে মাল থেকে সব থেকে বেশি মহব্বত করা লাগে। ব্যবসার সমিতি থেকে আমার এই বাবু বলে যে আমাদের ব্যবসার তরফ থেকে আমি 2000 টাকা দিলাম। আল্লাহ তাদের ব্যবসা, হ্যাঁ আল্লাহ তুমি লাভা দিও, আর দুনিয়ার যত খরিদ্দার আছে তাদের দোকানের দিকে মুখটাকে ঘুরিয়ে দিও। জোরে বলেন আমিন সুম্মা আমিন। 2000 টাকা দান দিয়েছেন আল্লাহ, আর রব্বুল আলামিন তুমি কবুল করলি আমিন সুম্মা আমিন। আসুন বাবা আমার ভাইয়েরা দাদারা, নবী আমার মতো নয়, আমার মতো নয় রে বাবা। আমার দোস্তরা, নবী পাক সাহেবে লাউলা সাল্লামে কালেমা হলো আলাদা। আমরা সবাই নবীর কলমা পড়ি বাবা, আমরা নবীর কলমা পড়ি না বাবা। তো নবী কার কলমা পড়ে? নবী যে আমার মতো, তো নবীর কলমা আমরা পড়ি। নবী কার কলমা পড়ে বলেন তো? নবী আমার মতো হলে নবীও কারো কলমা পড়তো না? না, আমরা নবীর কালমা পড়ে বাবা। নবীর কালমা হলো আলাদা, আমাদের কালমা হলো আলাদা। বলে কিরকম আলাদা? আমাদের নবী কালমা পড়ে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি শপথ দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলো আল্লাহর রাসূল। আচ্ছা বাবা, এই কথা যদি কোনো মুসলমান বলে, মুসলমান থাকবে? থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি নবী, কাফের হবে না? মুসলমান থাকবে না। যদি বিবাহিত হয় তাহলে বাড়ি আলিও তালাক হয়ে যাবে। তো নবীকে আমার মতো বলা কোনো মতে যাবে না। আমার ভাইরা দোস্তরা বুজুর্গরা বাবারে, নবী তো নবী। কোন একটা ভাই যদি তার বিবিকে বলে দেয়, বিবিকে, নিজের বিবিকে, যে বিবি রে তোর মাথার চুল গলা, হাত দিয়া লাড়ছে আর বলছে আরে তোর মাথার চুল গলা আমার মার মতো। কি বলছে? মাথার চুল গলা বিবিকে বলছে যে তোর চুল গলা লুচলুচ করছে রে, তোর চুল গলা গোটাই আমার মার চুলের মতো। মা বললো কি? মার মতো। এই কথাটা যদি কেউ বলে দেয় যে তোর মুখখানা আমার মার মতো, তোর হাতখানা আমার মার মতো, এই কথাটা যদি কোনো মুসলমান বলে দেয় কি হবে? আরে মুফতি সাহেব এসেছে, আমাদের মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, জাহাঙ্গীর রেজভী সাহেব হাজির হয়ে গেছে। বলে হুজুর 1 ঘন্টার মধ্যে আমি চলে আসবো। ওয়াদা খেলাপ করে না বাবা। তো উনি চলে এসে ফতোয়া নিয়ে নেবেন। যদি এই কথা কেউ বলে তো কি হবে ফতোয়াই? সুবহানাল্লাহ। শোনেন আগে আমি বলে দিই, আপনাদের জানেন বাবা 35 বছর থেকে জালসা করছি বাবা। 2025-এ 35 বছর আমার স্টেজ করা হবে। শোনেন, কোন ব্যক্তি যদি নবীকে বিবিকে বলে তোর হাতটা তোর মুখটা তোর চুলগুলা মায়ের মতো, এই কথা বললে পারি তার বিবি হারাম হবে। আর নবীকে যদি বলে দেয় আমার মতো, তাহলে তার লেগে জান্নাত হারাম হবে। সুবহানাল্লাহ। নবীকে আমার মতো বলে জান্নাত হারাম, আর বিবিকে যদি বলে মার মতো তাহলে তোর বিবি হারাম। হেলাল রে, কোন ভেজাল লাগালি রে? যদি বিবিকে বলে দেয় তো বিবি আবার ঘোরালে কি করতে হবে? হয়তো বলে ফেলেছে শটে, কি করতে হবে? ওই বিবিকে নিতে গেলে বাবা কাফারা করতে হবে। বিবিকে নিতে গেলে কাফারা দিতে হবে, না তোর বিবি হালাল হবে না। আর নবীকে বলেছে তার জন্য কি করতে হবে? কোরআন বলে যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা আমার নবীর দরবারে যাও আর তওবা করো। আমার নবী যদি তোমাকে শাফাআত করে, আমি আল্লাহ